1971 সালের মার্চে পাকিস্তানের সামরিক জান্তা অপারেশন সার্চলাইট শুরু করে, যার মাধ্যমে তারা বাঙালিদের দমন এবং স্বাধীনতা আন্দোলনকে নির্মূল করতে চেয়েছিল। কিন্তু সেই বর্বরতার জবাব দেয় বাঙালি জাতি। মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান পাকিস্তানি বাহিনীকে চরমভাবে কোণঠাসা করে ফেলে। অবশেষে 16 ডিসেম্বর বিকেলে পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সেদিন বিকেল 4:31 ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে। প্রায় 93,000 পাকিস্তানি সামরিক এবং আধা সামরিক সেনা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম সামরিক আত্মসমর্পণ। আত্মসমর্পণের এই ঘটনাটি ছিল মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের চূড়ান্ত স্বীকৃতি। যে আত্মসমর্পণকে ঘিরে এত আয়োজন, কি ছিল সেই আত্মসমর্পণ দলিলে? পাকিস্তানের আত্মসমর্পণ দলিল বিশ্লেষণ করলে দেখা যায় মূলত 4টি বিষয়কে মাথায় রেখে দলিলটি তৈরি করা হয়েছে: নিঃশর্ত আত্মসমর্পণ, সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ হস্তান্তর, বন্দী এবং অস্ত্র সমর্পণ এবং আত্মসমর্পণের পর পরাজিতদের প্রতি বিজয়ীদের আচরণ কেমন হবে তা উল্লেখ করা হয়েছে এই দলিলে। আত্মসমর্পণ দলিলে পাকিস্তানের সেনাবাহিনী নিঃশর্ত আত্মসমর্পণের প্রতিশ্রুতি দেয়। তারা তাদের অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক স্থাপনাগুলো যৌথ বাহিনীর কাছে হস্তান্তর করে। দলিলে উল্লেখ করা হয় যে আত্মসমর্পণকারী সেনাদের প্রতি জেনেভা কনভেনশন অনুযায়ী আচরণ করা হবে। যদিও এটি একটি সামরিক চুক্তি, তবে এর প্রতীকী মূল্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের স্বীকৃতি। পাকিস্তান পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করলে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বাগত জানায়। পাশাপাশি এটি পাকিস্তানের জন্য অপমানজনক পরাজয় হিসেবে চিহ্নিত হয়। ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দান পরবর্তীতে সোহরাওয়ার্দী উদ্যান নাম ধারণ করে। এখানে আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে পাকিস্তানি পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল একে নিয়াজি যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। মুক্তিযুদ্ধের উপসেনাপতি এয়ার কমান্ডার একে খন্দকার আত্মসমর্পণে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন। জেনারেল আতাউল গনি ওসমানী মুক্তিযুদ্ধের সরকার বাংলাদেশ প্রধান সেনাপতি হওয়া সত্ত্বেও 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে তাকে রাখা হয়নি, যা পরবর্তীতে বিভিন্ন আলোচনার জন্ম দেয়। বিভিন্ন সূত্র থেকে জানা যায় ওসমানীর সঙ্গে ভারতীয় সামরিক নেতৃত্বের কিছু বিষয়ে মতভেদ ছিল, যা হয়তো তাকে অনুষ্ঠানে না থাকার কারণ হতে পারে। 16 ডিসেম্বর শুধুমাত্র একটি বিজয়ের দিন নয়, এটি একটি জাতির ঘুরে দাঁড়ানোর দিন। এটি একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম, যেখানে লাখো শহীদের রক্তে লেখা হয়েছিল স্বাধীনতার ইতিহাস। বাঙালি জাতির জন্য এটি আত্মমর্যাদা এবং সংগ্রামের প্রতীক। আজও 16 ডিসেম্বর বাংলাদেশের জাতীয় জীবনে গভীর শ্রদ্ধা এবং গর্বের সঙ্গে উদযাপিত হয়। এই দিনটি মনে করিয়ে দেয় যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করলে বিজয় সুনিশ্চিত। আত্মসমর্পণ দলিল শুধু একটি নথি নয়, এটি বাঙালির মুক্তির সংগ্রামের অমর স্মারক।